আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার যাবে থেকে কাবাকে কিবলার কথা উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তবে থেকে কাবাকে আমার নবী এবং উম্মতের জন্য কিবলা বানিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মভূমি, তোমরা বলো আলী মানবো না, আলীর জন্মভূমির দিকে ফিরে নামাজ না পড়লে নামাজও হবে না। এখন আলীর নামে তাকবীর দিলে তোমার গাজালা করে, মৌলভী সাহেবের নামে তাকবীর হয়, মুফতি সাহেবের নামে তাকবীর হয়, মুহাদ্দিস সাহেবের জন্য তাকবীর হয়, কিন্তু যিনি ওলিদের সম্রাট তার জন্য তাকবীর দিলে দুশমনি করে। ও যুবক, ভালো করে মাথায় রাখতে হবে, 13 তারিখে যখন উনি দুনিয়া জমিনে ওনার মিলাদ পাক হয়ে গেল খানায় কাবার ভিতরে, কিন্তু বাচ্চা দেখতে অতি সুন্দর, কিন্তু চোখ খোলে না আর কান্নাকাটিও করে না। আমাদের ঘরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমাদের বাচ্চারা হসপিটালে হয়, নার্সিং হোমে হয়, বাচ্চা জন্ম নেওয়ার পরে অনেক বাচ্চা আপনার কিনা কাঁদে না, এমন সময়তে মায়ের নাই দাঁড়াতে রক্ত আপনার টেনে ওই বাচ্চার বুকে দেয়, থাপড়াতে লাগে, কোন বাচ্চাকে আবার কাছের ঘরে দেয়। ঠিক বলছি না ভুল? আলী যখন কাঁদেন না, এখন কাবার দরজা বন্ধ, দেওয়াল আগে সরেছিল এখন তো লাগা, কেমন করে বার হবেন? আব্বা আমার আলীর পিতা তিনিও ব্যতিব্যস্ত, আম্মা জান তিনিও ব্যতিব্যস্ত। 13 তারিখ সারাদিন যায়, বাচ্চা কাঁদেও না, বাচ্চা নড়াচড়াও করে না, চিন্তা করতে যান কি ব্যাপার। এমন সময় স্বামী আর স্ত্রী হয়রান, কোথায় যাব কি হবে। এদিকে বাইরে দরজার কাছে আবু জাহেল তার দলবলের লোকগুলোকে নিয়ে তালা খুলতে যায়, কিন্তু কাবার দরজা তালা খুলতে পারে না। আব্বা আমার সোনা মানিক, একদিন 13 তারিখ চলে গেল, কাবার তালা খোলা গেল না। যারা সব পূজা অর্চনা দেওয়ার জন্য আসছেন, যারা আপনার কিনা পৃথিবীর জমিনে মেলা থেকে ঘুরে কাবার কাছে আসতেছেন পূজা অর্চনা দেবে, দেবতার কাছে মোদের কথা বলবে, কিন্তু দরজাই তো বন্ধ, খুলতে পারে না। সবাই বলে গুরুদেব কি হলো, দরজা কেন খোলে না? বলে আমি তো বুঝতে পারছি না, তালা ভাঙতে হবে। তারা ভাঙার চেষ্টা করে, তাও ভাঙতে পারে না। 14 তারিখ গেল, সারাদিন পেরেশান। 15 তারিখ এলো, সারাদিন হয়ে যাচ্ছে বাবা। আল্লাহ পাক বলে, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, ওগো জিবরাইল যান আমার হাবিবের কাছে যাইয়া বলুন আর এভাবে গারে হেরায় কান্না করতে হবে না, খানায় কাবায় যেন চলে যায়, কারণ তার চাচাতো ভাই দুনিয়ায় জন্ম নিয়েছে। নবী পাকের চাচা আবু তালিব, দুই ভাই আবু তালিবরা এক মায়ের, প্রথম ছেলের নাম আবু তালিব, দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। জিবরিল আলাইহিস সালাম এসে যখন নবী পাককে জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খানায় কাবায় চলে যান, 3 দিন হয়েছে আপনার ভাই ভূমিষ্ঠ হয়েছে। সোনা মানিক আমার প্যারা নবী, নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি নাম সঙ্গে সঙ্গে চললেন খানায় কাবার দিকে। এমন সময় খানায় কাবার নিকটে গিয়ে দেখছেন অনেক মানুষ ভিড় লেগে আছে। এমন সময় আমার নবী পাককে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব দেখতে পেয়েছে। দেখে বলছে খবর কি, খবর কি? সঙ্গে সঙ্গে বলছে মুস্তাফা, এই মক্কা নগরে
সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি সবাই মনে করে মুস্তাফাকে, ও মুস্তাফা আজ 3 দিন হলো কাবার দরজার তালা খুলতে পারছি না, দরজাটাও খোলে না, ব্যাপারটা কি বুঝে আসে না, ভাঙতে যাই তবু ভাঙতে পারি না, 3 দিন ধরে পরেশান হয়ে আছি, আমরা আমাদের দেবতার কাছে মনের কথা বলবো তাও বলতে পারি না। এমন সময় নবী পাক বলেন, কই আমি একটু দেখি। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন ওই খানায় কাবার দরজার সম্মুখে দাঁড়িয়ে খানায় কাবার তালা খুলছে না, বলে না এমন তো হতে পারে না যে তালা খুলবে না, তালা তো খোলা দরকার। আমার নবী পাক যেই জবান মোবারকা থেকে বলেছেন আর নিজের নুরানি চোখ মোবারকা দিয়ে দেখেছেন, সঙ্গে সঙ্গে খানায় কাবার তালা খুলে অটোমেটিক নিচে পড়ে যায়। যুবক, তুমি নবীকে নাই বা চিনলে তাতে কোনো যায় আসে যায় না, কিন্তু খানায় কাবার তালা নবী চিনেছে। আমরা 3 দিন ধরে পারলাম না, আর কিছুই লাগলো না, খালি চোখে দেখে আর তালা খুলে জমিনে পড়ে। মুস্তাফা বলেন, আমি আগে যাব, কেউ ঢুকবে না, সবাই বাইরে দাঁড়াও, কারণ ভিতরে কি আছে এটা নবী জানে। জোরে বলো। নবী আমার দরজাটা ঠেলে ভিতরে যাচ্ছেন চলে, সঙ্গে সঙ্গে আবু তালিব আসতেছেন আগিয়ে, মুস্তাফা ও মুস্তাফা, সঙ্গে সঙ্গে বলছেন, চাচাজি আপনাকে মোবারক, আপনাকে ধন্যবাদ, চাচি আম্মা আপনাকে ধন্যবাদ। চাচি আম্মা বলে, মুস্তাফা ও কলিজার টুকরা মুস্তাফা, ও বাবা আজ 3 দিন হয়ে গেল সন্তান জন্ম নিয়েছে, কিন্তু কান্নাকাটি করে না, চোখ খোলে না। বলে আপনারা দেখেছেন? বলে নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে, কিন্তু বাচ্চাটা চোখ দুটি খুলছে না, বড় পরেশান। আমার নবী বলেন, চাচি আম্মা আমি মুহাম্মাদের ভাই জন্ম নেবে, আবার সে চোখে অন্ধ হবে, জবানে বোবা হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না গো মা, কই দেখি আমার কোলে দেন। আমার আপনার নবী যখন আলীকে কোলে নিয়েছেন, নেওয়ার পরে বাবাজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে খানায় কাবা থেকে যখন বাইরে আনতেছেন, সবাই দেখে আশ্চর্য, দরজা লাগানো, দেওয়াল, কোন জায়গায় কিছু দেখতে পাই না, তবে এরা ভিতরে ঢুকলো কেমন করে, আবার বাচ্চা পেলে কেমন করে? নবী পাক বলেন, তোমরা ব্যতিব্যস্ত হবে না, আমাকে একটু গোসল বানাতে দাও। এমন সময় ওই বাচ্চাটাকে নিয়ে আমার আপনার নবী গোসল দিলেন। গোসল দিচ্ছেন আর জবান মোবারকায় বলছেন, যে বাচ্চাটা জীবনের প্রথম গোসল আমি নবী নিজ হাত মোবারকায় দিলাম, আর আমি নবীজি বিদায় গোসল এই বাচ্চা নিজ হাতে আমায় দিবে। গোসল দেওয়ার পর আমার আপনার নবী নিজের লাবে দাহান আমার নবী গাল থেকে নিলেন আর ওই বাচ্চাটার গালে দিয়েছেন, আর গালটা বাচ্চারা যেমন নাড়ায়, বাচ্চা নাড়াচ্ছেন, নাড়ানোর সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দিকে নজর তুলে তাকিয়েছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। হে যুবকেরা, জওয়ান হওয়ার পরে নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছো, তুমি খানায় কাবার ভিতরে জন্ম নিয়েছো, কিন্তু কেন তুমি চোখ খোলনি? আলী বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের ভিতরে ইচ্ছা হয়েছে। খেয়াল করেন, জওয়ান होने के बाद, जवान হওয়ার পর একদিন हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत अली से पूछा, अली के जिज्ञासा करलेन कि तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खोली? अली, আমি যত সময় না আসলাম তত সময় তুমি চোখ খুলুনি কেন? তো হযরত আলী ने अर्ज की, তখন হযরত আলী বললেন,
কি বললেন? আকা মেরি তামান্না এ থি, ওগো আকা আমার মনের ইচ্ছা এইটি ছিল कि मेरी आँख खुले तो मेरी पहली निगाह रूहे मुस्ताफा पर पड़े। ওগো নবী আমার মনের ইচ্ছা এটাই ছিল, আমার যদি চোখ খুলে তো প্রথম দৃষ্টি যেন নবীর উপরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া খাজা আল্লাহ। ये হলো সুন্নিদের তাকবীর। আপনি অল ইন্ডিয়ার মধ্যে যাবেন, পাকিস্তানে যাবেন, এই তাকবীর গুলো পাবেন। জোরে বলেন। আর আমাদের ঘরে এরপরে আপনি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নবী পাকের প্রেমের আলো হৃদয় মাঝে জ্বালো। ফুরফুরা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, আপনার মাদেরাইট শরীফ, তারপরে আপনার এই কি বলে রায়কোলা আব্দুল আজিজ হুজুরের নামে, যার নামে ইচ্ছা আপনি তাকবীর দেন। এটা সুন্নিদের। আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ, গৌসে আজম, গরিব নওয়াজ। জোরে বলে। এনারা উপরে। এরপরে আপনি 50 বার দেওয়া লাগে দেন, আপনার পীরের নামে দেন, অসুবিধা কি? কারণ আমরা তো পীর। আপনার ইচ্ছা হচ্ছে আপনি মুর্শিদাবাদ হুজুরের নামে দেবেন, দেন, বারবার দেন। আপনার ইচ্ছা হচ্ছে নলতা হুজুরের নামে দেবেন, বারবার দেন। আপনার ইচ্ছা হচ্ছে বেরিলি হুজুরের নামে দেবেন, দেন, অবশ্যই দেন। হায় হায় আব্বা, খেয়াল করেন এই হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ড 525 পৃষ্ঠাতে লেখা আছে। সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠাতে লেখা আছে। এই হাদিসটি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠাতে লেখা আছে। এই হাদিসটি মিশকাত শরীফের 563 পৃষ্ঠাতে লেখা আছে। হযরতে আলী বলেন, হুজুর আমার মনের ইচ্ছা ছিল প্রথম চোখ খুলবে তো যেন আমি আপনার চেহারা দেখি। বয়স কতদিন? নবী ইনি চিনলেন কেমন করে? 3 দিনের শিশু নবী চিনছেন, আর এ বেটা লম্বা দাড়ি রেখে কাবা শরীফের 10 বার হজ করার পর বলছে নবী কিচ্ছু জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। মোবাইল টিপে ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি হয়নি? সবে মিয়ারাজ আসলে কিছু কুয়ার ব্যাং বেড়ে বলছে মিয়ারাজ কোরআন হাদিসে নাই। বলুন নাউজুবিল্লাহ, বলতে না। তারপরে আবার কি নবী আল্লাহকে দেখেননি, কুয়ার ব্যাং বেরিয়েছে। শাবান মাস সম্মুখে, সবে বরাত নাই। আরে বাবা, কত 2 বছর আগে এক গাধা মানে জাহান্নামী দলের জাহান্নামের কাঠ, সে কি বলেছে জানেন? বলছে সবে বরাতের রাতে মসজিদে থাকার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত যাপন করা ভালো। বলেন নাউজুবিল্লাহ। সব ফুটেজ আছে, যারা ইউটিউব দেখেন তারা জানেন, ফেসবুক চালান দেখেন। আচ্ছা, এরা মৌলবি নামে কলঙ্ক না? দেখবেন যখন রবিউল আউয়াল মাস আসবে তো কিছু লোক বেরিয়ে বলবে ও মিলাদ বেদাত, মিলাদ কোরআন হাদিসে নাই, জুলুস করা বেদাত, কোরআন হাদিসে নাই। বলে না, বলে না। মানে প্রত্যেক মাসে কিছু কিছু কুয়ার ব্যাং বেরিয়ে আমাদেরকে ঈমান নষ্ট করার জন্য লেগে আছে। কালও ছিল, আজও আছে, আগামী কিয়ামত অবধি থাকবে, কিন্তু ক্ষতি করতে পারবে। ঠিক কি না বলে? আমার ওয়াজ সবার জন্য না, আর আমি সবকে এক কথায় বলি না যে সবাই ভালো। 5টা আঙ্গুল যেমন সমান নয়, সবাই তেমন সমান নয়। তারাই এক যাদের হৃদয়ে রাসূলের প্রেম আছে, আহলে বায়াতের মুহাব্বত আছে, তারা। জোরে বলে।
অনেকে বলছেন আহলে বায়াতকে মানবো কেন? আব্বা, আহলে বায়াতের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজই তো হয় না, ঠিক কি না? নবী পাক বলেন আহলে পাককে মানে তারা সুন্নি যারা। আর আমি আমাদের এলাকায় কি সুন্নি আমি ভেবে পাই, এরা বলে সুন্নি আবার আহলে বায়াত মানে না। গোল জামার গোল টুপি আর মিলাদ করলি আর কিয়াম করলি সুন্নি হয় না। রাসূলুল্লাহ বলেছেন সুন্নি কারা? রাসূলে পাক বলেন মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আমার আহলে পাককে যারা মোহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। আর আমরা সেটা এনে দেখেছি যে গোল টুপি পরলি সুন্নি, মিলাদ করলি সুন্নি, গোল টুপি পরা উত্তম কাজ, গোল জামা পরা উত্তম কাজ, দরুদ শরীফ পড়া উত্তম কাজ, কিয়াম করা উত্তম কাজ। কিন্তু আহলে পাককে প্রেম করা ঈমানদারের কাজ। নাকি বলেন? যদি বলেন হুজুর আপনি তাহলে কোরআন থেকে দলিল দেন, এই কথাটা তাহলে কোরআন থেকে দলিল দেই নাকি? দেব না? দেব না? কোরআন শরীফ থেকে শুনি। কোরআন শরীফের 42 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে দিন নবী, আপনি বলে দিন, কি বলে দেব? আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ যা কিছু দিয়েছি তার উজরাত, তার বদলা চাই না। আল্লাহ কি দিয়েছেন? কাবা আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায়, কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে, নামাজ আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে, রোজা আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে। নাকি সংক্ষিপ্ত হলে এটাই বলা যায় তামাম দুনিয়া আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে। আব্বা মা আমাদের জীবন আল্লাহ দিয়েছেন, নাকি হাত পা চোখ কান সন্তান আদি এসব আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেননি না? মৌলবি দিয়েছে, আল্লাহ দিয়েছে। সন্তান আপনার ঘরে, মেয়ে দিয়েছেন আল্লাহ, ছেলে দিয়েছেন আল্লাহ, অর্থ দিয়েছেন আল্লাহ, কিন্তু কোন ওসিলাতে আপনাকে নিতে হয়েছে। নাকি ভুল বলছি না ঠিক বলছি? এটাই তো বাস্তব। এখন আল্লাহ পাক বলেন আমি যাহা কিছু দিয়েছি তার বদলা চাই না, উজরাত চাই না, আজরান, কিন্তু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে তোমরা মুহাব্বত করো। আল্লাহ বলেছেন মুহাব্বত করতে, সব কিছু দিয়ে কিছু আল্লাহ চাননি, একটা জিনিস চেয়েছেন, আহলে বায়াতকে মুহাব্বত করার কথা বলেছেন। আমরা সেটাও ঠিক মতো দিতে পারি। নামাজ তো পড়ি, রোজা তো রাখি না, সত্য কথা তো বলি না, মা বাপকে খেদমত তো করি না। আরে যাকে মুহাব্বত করতে বলেছেন আমরা তাও দিতে পারি, ঠিক কি না? আহলে বায়াত কারা? বর্ণনা এসেছে রাসূলে পাকের ঘরওয়ালারা সবাই আহলে বায়াতের মধ্যে। জোরে বলে আমার নবী পাকের 11 জন স্ত্রী সব আহলে বায়াতের মধ্যে, কিন্তু বিল খুসুস 4 জনের নাম এখানে এসেছে। জোরে বলুন। আমরা নামাজ পড়ি তো, পড়েন তো নাকি? আরে জীবনে একবার হলেও তো যান, এখানে বেনামাজি কেউ নেই। যদি বলেন হুজুর বেনামাজি নেই কি করে বুঝলেন? আমি তো বলছি দেখেন, কেউ সপ্তাহে একবার মসজিদ যায়, বেনামাজি মানে যে মোটে নামাজ পড়ে, নামাজ বিহীন, এই সপ্তাহে একবার হলেও তো যায়। কেউ রমজান মাসে যায়, কেউ 2 ঈদের নামাজ পড়ে, আর
কেহ 5 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আবাবিন পড়ে, আছে না? বেনামাজি কেউ নেই, তবে হিসাবে রাখো কার কোনটা আপনারই ভেবে নেন। একবার দুইবার হলো তো বছরে যায় ঈদগাহ, না যায় না? আচ্ছা ঈদগাহতেও যদি যায় তো 2 রাকাত নামাজ পড়ার পরে ফরজে কিফায়া নামাজ পড়েন না, ওয়াজিব নামাজ আমরা পড়ি না? ঈদের নামাজ পড়েন না? ঈদুল ফিতর, ঈদুল আযহার নামাজ পড়েন না? না পড়েন না? তাহলে আত্তাহিয়াতু পড়তে হয় না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়েন না? এরপরে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। বলি না? ওয়া আলা আলে, এই আল আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসেনের উপরে, নবীর পরিবারদের উপরে। জোরে বলুন। আরে যত সময় তাদের উপরে দরুদ না পড়া হয় তত সময় আল্লাহর ইবাদত হয় না। আমরা সব করি কিন্তু মৌলবীরা আমাদেরকে ধরিয়ে দেয়। তাই আমি আগেই বলেছি দোষ আপনাদের নয়, দোষ আমার মতো বক্তাদের। ঠিক কি না? কি বলি আমরা? ও আলা আলে মুহাম্মদ বলি কি না? বলি কি না আব্বাজি আমার? এখন আলে পাক কারা? হাদিস শরীফ দেখো, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর মোবারকায় আছেন। ঘর মোবারকা থেকে উনি বাইরে এসেছেন, গায়ে আছে কালো একটি কম্বল। যা আল হাসান, হাসান পাক এলেন, ফাদখালাহু, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসেন পাক এলেন, নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে খাতুনে জান্নাত আম্মা জান এসেছেন, ওনাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। হযরত আলী পাক এলেন, ওনাকেও ঢুকিয়ে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমি নবী আছে কয়জন মোট? একই বলে পাঞ্জাব তান। একে কি বলে? তান মানে দেহ, পাঁচ মানে 5, 5টি দেহ দেখা যাচ্ছে একটি, কম্বলের মধ্যে ঢাকা আছে 4টি। একটি পেতে গেলে ওই 4টিকে ভিতরওয়ালাদেরকে ধরতে হবে। জোরে বলেন, কথা বুঝেন? আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। আয় আল্লাহ, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, এরাই আমার আহলে বায়াত। বোঝা গেল আমার নবী পাক কত সুন্দর কথা বলেছেন। এনারা হলেন পাক, পবিত্র। ঠিক না? হয়তো আপনি বলবেন, হুজুর কেমন করে পাক বলছেন? আমি বলবো কেন। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলেছেন, হে বাবা, সূরা আহজাব আয়াত নাম্বার 33, আম্মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন একজন মা। আমার মায়েরা হয়তো বলবেন, আমরা মহিলা, তিনি মহিলা, তিনি পাক হলেন কেমন করে? না পাক হতেন না। না না না, আম্মা খাতুনে জান্নাতের সন্তান জন্ম নিয়েছেন জোহরের পর। আম্মা জান আসরের নামাজ আদায় করেছে, তিনি ফাতেমা। আর কিছু মোল্লারা স্টেজে উঠে বলতেছে, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন ফাতিমা। করার পরে কবরকে জিজ্ঞাসা করেছে, কবর তুই জানিস কাকে রাখবো? তো কবর বলল, কাকে? নবীর কন্যাকে। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। জোরে কর নাউজুবিল্লাহ। এই সব মৌলবীদের ওয়াজ শোনাতে গালে চড় মেরে নামানো দরকার। তারপরে তারা বলতে চায়, আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আবার বলেছেন, ও কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? কবর উত্তর দেয়, কাকে?
আলীর স্ত্রী, কবর বলে আমি আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা, হাসান হোসেনের মা চিনি না। জোরে কোন নাউযুবিল্লাহ। হাযা হাদিসুল মাউদু, এই হাদিসটি হলো বানাওয়াট মন গড়া। এই কথা তারা বলতে পারে আহলে বায়াতের দুশমন যারা। তুমি নাম দিয়েছো সুন্নি, তুমি আহলে বায়াতের দুশমন, কিন্তু নবী বললেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আহলে বায়াতকে যারা মুহাব্বত করে ইন্তেকাল করেছে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আপনি সুন্নি বলে দাবি করেন আর আম্মা জানের নামে এমন কেন বদনাম করেন? আল্লাহর কোরআন দেখুন, আল্লাহ বলছেন, বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ পাক? কত সুন্দর করে জানিয়েছেন রব্বে কারীম কোরআন শরীফের মধ্যে। আমার কথা অনেকের ভালো লাগে না, কেন? আমার কথা শুনলে তো আর হবে না, চাচার গল্প চলবে না, বাপ দাদার গল্প চলবে না। খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, মহান আল্লাহ পাক সূরা হাজাবে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াতে তাতহীর আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, তার জাত সম্পর্কে ঘরওয়ালাদেরকে আল্লাহ পাক ও পবিত্র করে দিয়েছে। নিজের মা নাপাক হওয়ার পরও জান্নাতে যাবে গ্যারান্টি দেয়, আর নবীর কন্যা কবর চেনে না। তোর মতো চিটিংবাজ আর সব হতে পারে, সুন্নি হতে পারে। সুন্নি হতে গেলে আহলে বায়াতকে মুহাব্বত করা লাগবে, আর মুহাব্বত যারা করে তারা কখনো দুশমনি করে না। এরা অনেক কিছু বলেছিল, ও গো চাঁদ, 12টা বদল বলেছে, আমি মাত্র একটা বলেছি, এত বলবো পাবো, ওয়াজ করব না বলবো, এদিক বললি ওদিক হয় না, ওদিক বললি এদিক হয় না, বলবো নাকি? আমি চিন্তা করতে কালকে তো গজল শুনেছেন, আজ আবার গজল, আর ইয়ং ছেলেরা সব গজলের পাগল। বলবো বলবো, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে। এই চা ঢালা লোক একটা লাগবে, থুয়ে গেছে, আমি কখন ঢালবো কখন বলবো, সময় পাচ্ছি না, এখানে একদম বসো, মিনিট 20 হলে চা ঢালা লোক লাগবে। তারা বুঝতে পারছে না, মনে করে দিগিছি হুজুর খাবে, কেনা নাঙ্গল কামাই যাবে কেন, চলবে, তার মধ্যেও এক দুটো চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে আমার কথা শুনে? সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে বাইরে এনেছেন, নিজের লাভে দেহান গালে দিয়েছেন। আমাদের ঘরে বাচ্চা জন্ম নিলে আমরা বলি মধু গালে দাও, কেউ বলে কিছু নাই একটু গুড় গালে দাও, নইলে একটু চিনি গালে দাও, মিষ্টি মিষ্টি কথা বলবে। ও বাবাজি আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে এসে যখন দেখাচ্ছেন, সকলের বক্তব্য বাচ্চা তো কি সুন্দর, তবে এই বাচ্চাটা ভিতরে ঢুকলো কেমন করে, কিভাবে কি হলো? সত্যি নেক বাচ্চা। আমার নবী পাক বলছেন এই বাচ্চা হলো অতুলনীয় বাচ্চা। আবু জাহেল মানে ও মুস্তাফা চলো সব মেনে নিলাম, তবে একটা জিনিস হলো এটা, আমরা এই জন্য কিছু বলতে চাই। আমার নিয়ম, কোন বাচ্চা যদি ভালো না মন্দ এর বিচার করে একজন। বলে কে? ওই কাবার ছাদের উপরে একটা সাপ থাকতো, সাপটার নাম বলা হয়েছে মাইয়ারুল আর। নাম কি? মাইয়ারুল আর। কোন বাচ্চা ওই মক্কায় জন্ম নিলে তাকে কাবার ওই সিরিয়ানে শুইয়ে দেওয়া হতো। শুইয়ে দেওয়ার পর সাপ ওই বাচ্চা জন্মের পরে তার একটা থাকে, ঘেরান থাকে না, থাকে না, থাকে না একটা, ওই ঘেরানে ওই সাপ উপর থেকে নিচে আসে। অনেক বাচ্চাকে দংশন করে মেরে দেয়, আর অনেক বাচ্চাকে সুখে চলে যায়। আবু জাহেল বলে পরীক্ষা করব আমি সাপ দিয়ে, এ বাচ্চা হালালি না হারামি। আম্মা জাদ ফাতিমা বিনতে আসাদ রাজি নন, আবু তালিব তিনিও রাজি নন। না না, আমাদের বাচ্চাকে এমন করতে আমরা দেব না। আমার কলিজার টুকরাকে সাপ যদি কামড় মারে কি হবে? আপনার আমার নবী বলেন চাচাজি চিন্তার কোনো কারণ নাই। আজ আমার ভাই, আজ এই 15 তারিখ দিনের বেলা খানায় কাবার নিকটে তিনি যে কত পাওয়ারওয়ালা জগৎবাসী জানবে। আব্বা আমার নবী পাক বললেন চিন্তা নাই। এমন সময়তে চাচা চাচির মন কিন্তু মানে না। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শুইয়ে দেওয়া হলো। সাপটা আস্তে আস্তে দেওয়াল বেয়ে, কাবা শরীফের দেওয়াল বেয়ে নিচে এসেছে। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে গিয়ে এমন করে ফেনা তুলে আছে বাবা মাথার কাছে। 3 দিনের শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে ওই সাপের মাথার কাছে ধরেছে, গলার কাছে, আর এক হাত দিয়ে একটু দূরের দিকে ধরে এক টান দিয়েছে, আর এক টানে ওই সাপ 2 টুকরা হয়ে ছটফট করে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া খাজা, আল্লাহু আকবার। দেখুন বাপ, ये बादुरिया গ্রামে যে সত্যি আহলে বায়াতের মানে মাননে वाला আহলে সুন্নাত ওয়াল জামাতের খাঁটি মানুষ আছে, আমারও জানা ছিল। কথা বুঝতে পারছেন না? সত্যি আপনারা যে সুন্নি তা আপনাদের ভাবে বোঝা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার লাইফে আমি যত জায়গায় ঘুরি, সেই বাগদাদ থেকে, বাগদাদে যাওয়া হয়নি তবে নিয়ত আছে খুব জলদি যাওয়া, কারবালা মুআল্লা যাওয়া খুব সম্মুখে নিয়ে। আজ যত আমি ইমামে রাব্বানি থেকে আরম্ভ করে, খাজা গরিব নওয়াজ থেকে আরম্ভ করে যতটুকু আল্লাহ পাক আমার মুর্শিদের দয়া ঘুরিয়েছেন, তাতে মধ্য করে শিক্ষার জীবন এবং বক্তব্য জীবনে আমি দেখছি যে ওলি আল্লাহরা সব ঠিক আপন জায়গায়, আমরা মুরিদে মুরিদে দ্বন্দ্ব করে ঝামেলা করে ফেলেছি গ্রামে। বুঝতে পেরেছেন? তারা আল্লাহর বন্ধু, তারা সব ঠিক, আমরা কেন ঝগড়া করবো বাবা? আমরা কেন? আমাদের
আমাদের নিয়ম হয়ে এটাই, আল্লাহর ওলি আপনার ভালো লাগে আপনি যান, কোথায় ভালো লাগতেছে আপনার সেখানে আপনি যান, কিন্তু ওলিকে মানতে হবে। ওলি না মানলে আপনি ওয়াহাবীর দলে নয়, ওলি আপনাকে মানতে হবে। তাই যেখানে আল্লাহ আমাদের সকলের ঈমানে আমলে যেন বরকত দেন, সবাই বলি আমিন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সাপটাকে ছুঁয়ে ফেলেছেন, আপনাদের এই মাবুদপুরে এমন কোন একটা ইয়ং ছেলে খুব তো মস্তানি দেয়, আপনাদের এই পুকুরে সাপ থাকে না, ধরা সাপ, হেলি সাপ, কি সাপ বলেন, পান্ডাওরা বলেন নাকি বলেন, পান্ডারা, জল ধরা, আচ্ছা জল পানিয়া বলেন আর জল বলেন একই ব্যাপার, পানি ধরা না হয়ে না জল ধরা হয়। আচ্ছা জল ধরাকে যদি আপনারা ধরি, এমন কোন মস্তান আছে যে সাপটাকে টেনে ছুঁয়ে ফেলবে? যদি পারেন তো আমি আপনাকে ইনশাআল্লাহ এখনই বলছি 20,000 টাকা আমি আপনাকে ফোন পে করব। একটা ছেলে যদি একটা সাপ টেনে ছুঁয়ে দিতে পারে, বড় মস্তান তো আপনারা, ইয়ং ছেলে, এই 20,000 টাকা ইনকাম করতে বলে অনেক সময় লাগবে, ওর থেকে বাবা একটা ধরি তাড়াতাড়ি। আপনি আজকে এখন পারলেন না, রাতে কালকে করে দেখবেন, খালি বলবেন 2 জন ইমানদার সাক্ষী রাখবেন, আমি আপনাকে টাকা দিব। কথা বুঝতে পারলেন? আমি কেন বলছি জানেন? টেনে ছেঁড়া সাপ সম্ভব না, টানলে রবারের মতো লম্বা হয়, লম্বা হয়, কিন্তু টানা ছেঁড়া যায় না। কিন্তু আল্লাহ পাক আলীকে এত ক্ষমতা দিয়েছেন, 3 দিনের শিশু এক টানে সাপ টেনে 2 ভাগ করে ফেলেছেন, বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যে হয়তো মনে করছেন এই মজাক করছি, মজাক নয়, আপনি কালকে করে দেখবেন, যদি টেনে আপনি সাপ ছুঁতে পারেন, ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি আপনি 20,000 টাকা পাবেন। এর থেকে তো আর কোনো কথা নেই, চেষ্টা করুন। এখন আবু জাহেল তো লাভ মেরে উঠেছে, কি করে হয় এখন আমার ভালো মন্দ আমি কি করে বুঝবো? আমার নবী বললেন, ও মক্কার মানুষ শোনো, আজ থেকে হক আর বাতিল চেনার জন্য সাপ লাগবে না। আজ থেকে এই আলীকে দেখে যাদের হিংসা হবে তারা হারামজাদা, আর আলীকে দেখে যারা আনন্দিত হবে তারা হালালজাদা। কথা বুঝতে পারেন? নবী পাক জবানে বলেছেন, আলীর গণকীর্তন শুনে যাদের রাগ হয়, হিংসা হয়, মনে করে নেবে এদের জন্মের গন্ডগোল আছে। এই হাদিস শরীফের কথা, আমিনউদ্দিনের না। যারা আলীকে দেখে, আলীর কথা শুনে যাদের রাগ হয়, জানবে হারামজাদা। আর আলীর কথা শুনে যাদের আনন্দ হয়, আলীর দুঃখতে যারা দুঃখ প্রকাশ করে, জানবে এটা জান্নাতি মানুষ, এই হালাল সন্তান। আলীর কথা শুনে খুশি হবে কারা? ওলিওয়ালা যারা, নাকি ওলির পাগল তো আমরা। তা আলী থেকে যদি সবার বেলায়াতের মাল আসে, তা আমরা কেন তার নামে তাকবীর দিলে কেন রাগ করব? তাই বলে আমরা ওই নয় যে আমরা ওই সম্প্রদায় যার থেকে আমাদের দ্বিমত কিছু কিছু জায়গায় রয়েই গেছে, তাদের সঙ্গে আমাদের দ্বিমত আছে, যাদেরকে আমরা জানি শিয়া। শিয়া অর্থ হলো অনুসারী, অনুগামী। আপনি হোসাইনের পাগল, আপনি হোসাইনের শিয়া। আপনি দাদা হুজুরের পাগল, তার মানে আপনি দাদা হুজুরের শিয়া, অনুসারী, অনুগামী। আপনি বসিরহাট হুজুরের ভক্ত, তার মানে আপনি বসিরহাট হুজুরের শিয়া। চলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে থেকে কিছু মতভেদ যেগুলো আমাদের রয়ে গেছে, সেগুলো কি? কিছু কাঁচা শিয়া আছে, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মানতেই চায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খুশি করে, মানে তার আবার খুশি তারেতে, আচ্ছা খুশি মানায়। তারপরে আরো অনেক কারণগুলো রয়ে গেছে, যে কারণ বশত আমরা তাদের সঙ্গে সুন্নি
আর ওই সম্প্রদায়ের সঙ্গে দ্বিমত একটা রয়েই গেছে। কিন্তু দ্বিমত যতই থাকুক, আহলে বায়াতের মাননেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই নবী পাকের বাণী। কথা বুঝতে পেরেছেন? জান্নাতে সুন্নিরা যাবে, কাদিয়ানি যাবে না, লামোজাবি যাবে না, মওদুদি যাবে না, দেওবন্দি যাবে না, ওয়াহাবি যাবে না। যদি জান্নাতে যায় তো সুন্নিরা যাবে। কথা বুঝতে পারেননি? সুন্নি সুন্নি হন। বন্ধু আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে হক সেই দিকে, আলী যেদিকে নাই বাতিল সেই দিকে। বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকটাই হলো সত্যের দিক, সত্যের পথ, সত্যের অনুসারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সময় আবু জাহেল বলে, আচ্ছা আমি মেনে নিলাম সব ভালো, তবে আমি আর একটা কাজ করি। বলে কি কাজ করো? বলে যে বাচ্চাগুলোকে সাপ কামড়াতো না, চলে যেত, ওই বাচ্চাগুলোর কপালে আমি তিলক দেই, তিলক দিয়ে একটা ফোঁটা দেই। কি ফোঁটা? বলে আমি নিয়ে যাই একটু মাটি গলি আর হবল দেব তার পায়ের নিচে একটু নিয়ে এসে ওই ফোঁটা তার কপালে লাগিয়ে দেই। দেওয়ার পরে আমি আবু জাহেল তার বাপ্পার কাছ থেকে উপহার গ্রহণ করি। হবল দেবতা সব থেকে বড়, তার দেবতার কাছে গিয়ে এনে ওই মাটি একটু মানে ঠেকিয়ে এনে কপালে একটা ফোঁটা দেয়। অনেক লোক আছে না, দেখবেন হাসনাবাদ স্টেশনে অনেক সময় দেখা যায়, বসিরহাটে দেখা যায় একটা লোক আমাদের ওই দিকে বাড়ি, ওপারের দিকে, সে লোকটা এতে পাত্রকে নিয়ে ঘোরে, যারে পায় যারে পায় খালি ফোঁটা দেওয়া। আমি বলি আমি ওরে দেখি আর আবার আবু জাহেলের কথা মনে হয়, দেখি আর আবু জাহেলের কথা মনে হয়। যাক, আমি বলছি না কোন জায়গায় তার বাড়ি, আমি জানি কোথায় বাড়ি, এবং সে লোকটা যে কত ধনী তাও আমি জানি, তাও আমি বলছি না। তো বাপ আবু জাহেলের এই কাজ, আবু জাহেল বলে আমি কপালে ফোঁটা দেব। চাচি আম্মা, আমার নবী পাকের চাচি আম্মা, উনি দিতে দিবেন না, চাচাজিও দিতে দিবেন না। তো আবু জাহেল আমাকে সবাই মানে আবুল হাকাম বলি, মানে বুদ্ধির পিতা, আমার কথা চলবে না, মোস্তফা তোমার কথা চলবে। তখন হই জোর যার মুলুকটা নাকি, জোর যার মুলুকটা। নবী পাক বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, এইবার তো তুমি বুঝবা যে ওই বাচ্চার ক্ষমতা আল্লাহ কত দিয়েছে। এক তো দেখো তো সাপ কাটা, এইবার দেখবি বেটা যা। এখন ও উপহার নেওয়ার আশা, কি কপালে যেই মাথাটা নিচে করি কপালে ফোঁটা দিতে যাবে, আর এক চড় যখন মেরেছে, এই এক চড়ে হাদিস শরীফ বলছে আবু জাহেল জীবনভর যতদিন বেঁচে ছিল সোজা এভাবে তাকাতে পারিনি, এক চড়ে ঘাড় বেঁকে গিয়েছিল, সারা জীবন বেঁকা ঘাড় নিয়ে চলেছে ওই বাচ্চার চড়ে। কেন হবে না? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছেন, তো আজরাইল ফেরেশতার চোখ বেরিয়ে গেছে, শুনেছেন? আজরাইল ফেরেশতা যে মানুষের রূহ কবজ করে তার চোখ বার করে দিয়েছিলেন নবী মুসা। আসিয়া বিবি আসিয়া মুসা নবীকে নিয়ে একদিন খেলা করছেন, ছোট্টবেলা নবী দেখতে খুব সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। তো ফেরাউন কোথা থেকে বাড়ি এসে দেখে আমার বিবি তাকে আনন্দ করছে, খেলা করছে, তো বলছে বিবি আমার কোলে একটু দাও, আমি একটু আদর করি। ফেরাউন কোলে নিয়েছে, নুরানি চেহারা তো নবীর, আর নবীর গালে চুমু খেতে গেছে, আর যেই চুমাকে দিয়ে যেই চড় মেরেছে না, তো ফেরাউনের ধরে গেছে। আসিয়া বলছে কি হলো, আপনি যে সবার খোদা, কি হলো? বাচ্চারা তো এরকম করে, কত বাচ্চা কোলে নিলে ওরা কোথাও মারে না, দাড়িতে নিয়ে ধরে, চশমা থেকে চশমা কেড়ে নেয়, অনেকটা গালে রাখার মারে না ছোট বাচ্চারা, এরকম তো করে। তা ফেরাউন বলছে মেরেছে তো আমার, তো চরের ওয়েট কত তা আমি বুঝি।
ফেরাউন ছিলিবিলি খেয়ে। আল্লাহ কোরআন বলছে তখন ফেরাউন বলছে বিবি রে তুই যারে ছোট বলিস সে ছোট না, এই আমার দুশমন হবে। না বাচ্চা মানুষ হতেই পারে, আমি মানবো না। কি হবে বলে আমি পরীক্ষা করি মানবো, মানে মেরেছে তো আমার, লেগেছে তো আমার, আমি বুঝতে পারতেছি। কি করবে? আগুন জ্বালাবো আর স্বর্ণ রাখবো, যদি আগুনের দিকে যায় তো জানবো এ বাচ্চা মানুষ বলি মেরেছে, আর যদি স্বর্ণের দিকে তা জানবো যে সত্যি জেনে শুনে মেরেছে। আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ফেরাউন ওই শিশু মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন মাঝখান থেকে, দুই সাইডে দুটো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন স্বর্ণের দিকে, আল্লাহ পাক জিবরাইলকে বলেন জিবরাইল আমার নবী মুসাকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও। জিবরাইল ফেরেশতা এসে মুসা নবীকে ধরে আগুনের দিকে দিলেন। মুসা নবী এক খাবলা আগুন তুলে গাড়ে দিলেন। সেই থেকে নবী মুসা আলাইহিস সালামের এই জবানটা কথা বলতেন তবে একটু বেদে বেদে যেত এবং রাগ খুব বেশি। এটাই আল্লাহর কোরআন বলেছে। কথা বুঝতে পারেননি নাকি? জি হাব্বা আমার তাহলে বোঝা যাচ্ছে চড়ের কত ওয়েট। এক চড়ে আবু জাহেল বেকা, আবু জাহেল বেকা, আর কোনো উপায় নাই। আব্বাজি ওই ছেলেটার বয়স মাত্র 3 দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম, আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনি জানেন না বাবা? যখন খায়বারের যুদ্ধ লেগেছে, একদিকে হলো হক আর একদিকে হলো বাতিল, একদিকে হলো ইসলাম মিটাতে চায় আর একদিকে ইসলামকে জিন্দা করতে চায়। আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ সবাই আরাম করুন, আগামী কাল আমি এমন একজনের হাতে পতাকাটা তুলে দেব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন, সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তাকে পতাকাটা দেওয়া হবে যার জন্য আল্লাহ আমাদেরকে জয় যুক্ত করে দেবে। সকাল ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন, কারণ সবাই তো নবীকে ভালোবাসেন, নবীর জন্য জীবন কুরবান করতে রাজি। নবী আমার মুখাতিব হলেন, সকলের দিকে চেহারা মোবারকা করে দেখছেন। সাহাবী রাসূল মনে করছেন আমাকে মনে হয় বলবেন, আমাকে মনে হয় বলবেন, আমার নাম হয়তো করবেন, আমার হাতে হয়তো দিবেন, কারণ সবাই নবীর জন্য কুরবান, সবাই নবীকে মুহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আব্বা আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তাকিয়ে বলছেন আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা হয়, যন্ত্রণা হয় বলে সে তাবুর মধ্যেই রয়েছে গো হুজুর, আজ মেহফিলে আসতে পারে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আলীকে ডেকে আনা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পতাকা খানা হাতে দিয়ে আয় আলী, একদিকে মারহাব আর একদিকে তানহা তুমি আলী, একজন চাই ইসলামটাকে মিটাতে আর তুমি হবে ইসলামটাকে জিন্দা করতে, সমস্ত ইসলামটা তোমার হাতে পতাকা তুলে দিলাম, যাও আলী যাও, আজ এই খায়বারের মাটিতে ইসলাম জিন্দা করে দাও। এই শোনা মানিক আল্লাহর নবীর সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পতাকা খানা হাতে নিলেন, দিয়ে আপনার কিনা খায়বারের মাঠে আপনার কিনা পৌঁছিয়েছেন। ওই খায়বারের মাঠে একদিকে হলো মারহাব, যার কাছে 1000 মানুষ কিছুই মনে হতো না, 1000-এর সঙ্গে একা যুদ্ধ করত, এরকম ভাবে হাজার হাজার মানুষকে কত কতল করেছে মারহাবের মতো বেঈমান। আব্বা আমার যার মাথায় একটা হেলমেট আছে, এই
হেলমেটের ওয়েট হলো 2 মণ, 80 কেজি, তাহলে সে লাশ কেমন হবে? হেলমেটের ওয়েট যদি হয় 80 কেজি,